বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 10 এ পড়তেছো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেননা আজকে আমি সাধারণ গণিতের দশম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 10 এর 2026 সালের বোর্ড বই অনুসারে তোমাদের বোর্ড বইয়ের 203 পৃষ্ঠা 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটারে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে ত্রিকোণমিতি থেকে অর্থাৎ দশম অধ্যায় থেকে 11 নম্বরের যে অঙ্কটাই রয়েছে দূরত্ব উচ্চতা থেকে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তোমরা কিন্তু সবাই জানো যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কেমন ত্রিভুজ অঙ্কন করতে হয় এবং 60 ডিগ্রির ক্ষেত্রে কেমন ত্রিভুজ অঙ্কন করতে হয়। 60 ডিগ্রির ক্ষেত্রে ত্রিভুজটা কেমন হবে? লম্ব বড় হবে, ভূমি কি হবে? ছোট হবে। এবং 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছোট হবে এবং ভূমি কি হবে? বড় হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। তার মানে আমাদের কি করতে হবে? 60 ডিগ্রি কোণ অথবা ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে যে 60 ডিগ্রির ক্ষেত্রে ত্রিভুজটা কেমন হবে? সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা কিন্তু 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা কি করলাম? বড় করলাম এবং ভূমিটাকে কি করলাম? ছোট করলাম। 60 ডিগ্রি, এটার পরিমাণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি এবং এটার নাম দিলাম কি? সি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে? ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে এই যে স্থানটা আছে, এই যে 60 ডিগ্রি যে কোণটা উৎপন্ন হয়েছে সেখান থেকে কি করতে হবে? তোমরা লক্ষ্য করো সেখান থেকে কোন দিকে যেতে হবে? 32 মিটার পিছিয়ে, তার মানে এই দিকে যেতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে যে 32 মিটার পিছিয়ে, লক্ষ্য করো এখানে 32 মিটার পিছিয়ে গেলে তখন কি হবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তখন লম্ব থেকে ভূমির মানটা কি হবে? একটু বড় হবে। তোমরা লক্ষ্য করো এখানে এটা কত ডিগ্রি হলো? এটা হচ্ছে 30 ডিগ্রি। এটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে কত মিটার পিছিয়ে যাচ্ছে? 32 মিটার। 32 মিটার। এটার নাম দিলাম কত? ডি। এই কোণের পরিমাণ কি দিলাম? ডি। এটার মান কত ধরলাম? এক্স এবং এটার মান কত ধরলাম? টাওয়ারের উচ্চতা কত ধরলাম? এইচ। এবং নদীর বিস্তার কত ধরলাম? নদীর বিস্তারটা কত হচ্ছে? বিসি। বিসির মান কত ধরলাম? এক্স মিটার। এটা হচ্ছে এইচ মিটার এবং এটা হচ্ছে এক্স মিটার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই চিত্র অঙ্কন করাটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? যে সমাধানের ক্ষেত্রে মনে করি কি লিখবো? টাওয়ারের উচ্চতা এবি সমান কত মিটার? 23 মিটার। টাওয়ারের উচ্চতা এবি সমান কত? 23 মিটার। 23 মিটার। আবার কি বলছে? নদীর বিস্তার নদীর বিস্তারটা কি? বিসি সমান কত? এক্স মিটার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে সিডি সমান কত আছে? সিডি সমান কত? 32 মিটার। 32 মিটার।
এখন তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে বি আর ডি, বিডি একটা কিন্তু বাহু, এই বিডি বাহুটা সিডি এবং বিসির যোগফলের সমান। তার মানে কি, এখানে কি লিখবো, সিডি প্লাস কত, বিসি, অর্থাৎ সিডি প্লাস বিসি যোগ করার পর কি হবে, বিডি হবে। তার মানে এই যে বাহুটা অর্থাৎ সিডি আবার বিসি এই দুটো বাহু মিলেই কিন্তু বিডি বাহু। তোমরা কি এই জিনিসটা বুঝছো? তার মানে সিডি অর্থাৎ 32 মিটার আর এক্স মিটার যোগ করলে কি হবে, বিডি হবে। কি হবে, বিডি। তার মানে কি লিখতে পারি, এখানে সিডির মান কি লিখতে পারি 32 এবং বিসির মান কি লিখতে পারি এক্স। তার মানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, সুতরাং বিডি সমান কি লিখবো, যে সিডি প্লাস কত, বি সি। সিডির মান কি দেওয়া আছে 32, সিডির মান হচ্ছে 32 মিটার এবং বিসির মান কত দেওয়া আছে, বিসির মান হচ্ছে এক্স মিটার। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো কোণ উৎপন্ন হয়েছে। তার মানে কোণ এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং কোণ এ ডি বি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে কি লিখতে পারি, যে কোণ এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, আবার কোণ এ ডি বি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এই অঙ্কগুলো থেকে কিন্তু সৃজনশীল অঙ্ক হয় প্রতি বছর এসএসসি এবং দাখিল পরীক্ষায়। দশম অধ্যায় থেকে একটা সৃজনশীল এসেই থাকে। তার মানে তোমাদের এবারও পরীক্ষার প্রস্তুতিতে অবশ্যই দশম অধ্যায়টা ভালোভাবে করতে হবে, প্রতিটা অঙ্কই মনোযোগ সহকারে করতে হবে। তাহলে কি হবে, সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো তোমাদের সমস্যাই হবে না। এখন তোমরা লক্ষ্য করো, এখানে যে ত্রিভুজ দুটো যেহেতু হয়েছে, ত্রিভুজ এ বি সি হতে পাই, কি লিখবো, ত্রিভুজ এ বি সি হতে পাই। তোমরা লক্ষ্য করো যে ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই, তোমরা সূক্ষ্মকোণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি জানো না? তোমরা অবশ্যই জানো। কি জানো, যেমন তোমাদের আমি ছন্দ আকারে শিখাইছি, ছন্দ ভাবে পড়াইছি। কি পড়াইছি, যে টেরা লম্বা ভূত, যেমন যে টেরা লম্বা ভূত, লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তার মানে কি, টেরাতে কি লিখতে পারি, ট্যান থিটা, ট্যান থিটা। লম্বাতে কি, লম্ব, ভূততে কি, ভূমি। তার মানে আমরা কি জানি, তোমরা লক্ষ্য করো যে এখানে যেহেতু এটা লম্ব আর এটা হচ্ছে কি, ভূমি, এটা কিন্তু লম্ব, এটা হচ্ছে ভূমি। তার মানে লম্ব ডিভাইডেড ভূমি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি পাই, লম্ব সমান কি পাই, লম্ব ডিভাইডেড ভূমি সমান কি পাই, ট্যান থিটা। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি লিখতে পারি, যে ট্যান লিখতে পারি। ট্যান কি কোণ আছে, কোণ এ সি বি, কোণ এ সি বি সমান কত, লম্ব, লম্ব কত আছে এখানে এ বি, ভূমি কত আছে বি সি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। বা ট্যান, এখন তোমরা লক্ষ্য করো যে ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ট্যান কোণ এ সি বির মান কত ডিগ্রি, এখানে আছে 60 ডিগ্রি, ইকুয়াল কত, এ বির মান কত আছে এইচ এবং বিসির মান কত আছে এক্স। এখন তোমাদের যে বিষয়টা জানতে হবে, তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে দেখবে একটা চার্ট আছে। তোমাদের অবশ্যই কি করতে হবে, চার্টের মানগুলো মুখস্থ রাখতে হবে। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির একটা নির্দিষ্ট মান আছে। tan 60 ডিগ্রির মান কত, √3। তার মানে কি লিখবো, এখানে √3 ইকুয়াল কত, এইচ ভাগ কত, এক্স, বা আরো গুণ করব। তোমরা লক্ষ্য করো, এখানে √3, এটা নিচে মনে মনে কি আছে 1, √3 এক্স অফ কে √3x ইকুয়াল এইচ অফ কে এইচ, বা এক্স ইকুয়াল কি লিখতে পারি, এইচ, এখানে √3টা গুণ অবস্থা আছে, এখানে যা কি করবো, ভাগ। এটা দিলাম সমীকরণ নম্বর 1। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তার মানে সমীকরণ একটা কি পাইলাম, যে এক্স ইকুয়াল এইচ ভাগ কত, √3, এটা কিন্তু পাইছি। এটা হচ্ছে সমীকরণ নম্বর 1 পাইছি, আমি আলাদাভাবে এটা লিখে রাখলাম। এখন তোমরা লক্ষ্য করো, এখানে যে আবার কি লিখবো, যে আবার তোমরা লক্ষ্য করো, এখানে আবার কি রয়েছে, ত্রিভুজ এ বি ডি রয়েছে। ত্রিভুজ এ বি ডি হতে পাই, কি পাই, আবার কি, এটা হচ্ছে লম্ব এবং বিডি বাহুটা হচ্ছে কি,
ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি সমান কি পাই? ট্যান। ট্যান কোণ কি? কোণ এডিবি, কোণ এডিবি সমান কত? লম্ব, লম্ব কত? এবি, ভূমি কত? বিডি। ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো ট্যান। ট্যান কোণ এডিবির একটা নির্দিষ্ট মান আছে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি। কি বসাবো এখানে? 30 ডিগ্রি বসালাম। ইকুয়াল এবির মান কত আছে? এইচ, এবং বিডির মান, বিডি সমান কি লিখতে পারি? 32 প্লাস কত? এক্স, অর্থাৎ 32 প্লাস কত? এক্স। 32 প্লাস কত? এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? ট্যান 30 ডিগ্রি একটা নির্দিষ্ট মান আছে কত? 1 ডিভাইডেড √3। 1 ডিভাইডেড কি লিখবো? √3 ইকুয়াল কত? এইচ ভাগ কত? 32 প্লাস কত? এক্স। নিশ্চয়ই ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝছো। এখন আমরা কি লিখবো? আরো গুণ করব। এখন তোমরা লক্ষ্য করো √3 এইচ ওকে, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, তার মানে √3 এইচ ইকুয়াল কত? 32 প্লাস এক্স ওকে, 32 প্লাস কত? এক্স, বা √3 এইচ ইকুয়াল। অনেক স্টুডেন্ট তোমরা আসো কিন্তু যে অনেকে ভুল করে কি, যে √3 এইচ লেখে, তার মানে তারা কি লেখে? যে √3 এইচ, অনেক সময় এইচটাকে রুটের মধ্যে রাখে, তখন কি কি হবে? অঙ্কটা অবশ্যই ভুল হবে। শুধু 3-র উপরে কিন্তু রুটটা আছে, এইচ এর ওপর কখনো কি নেই? রুট নেই। এখন তোমরা লক্ষ্য করো 32 প্লাস কত? এক্স এর মান কত বের করছি? এইচ ডিভাইডেড √3। কি লিখবো? এইচ ডিভাইডেড √3। পাশে কি লিখতে পারি? যে 1 নং হতে পাই, অর্থাৎ 1 নং হতে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে কি লিখবো? যে বা √3h, √3h, এখানে h ডিভাইডেড √3টা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। সমানের পাশে এসে কি হবে? মাইনাস হবে, তার মানে কি লিখবো? মাইনাস h ডিভাইডেড কত? √3 ইকুয়াল কত? 32 আছে, 32 বা। এখন তোমরা লক্ষ্য করো এটার নিচে মনে মনে কি আছে? 1 এবং √3 লসাগু কি হবে? √3 হবে। এই যে লসাগু পাইলাম, এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা 1 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তোমরা লক্ষ্য করো √3 কে যদি 1 দ্বারা ভাগ করি, তার মানে কি হবে? ভাগফল √3 হবে। যে ভাগফল √3 পাইলাম, সেই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লবকে কি করবো? গুণ করব। তার মানে √3 এইচটা কি? লব। তার মানে √3 এবং √3 গুণ করলে কি হয়? √3, তারপর কি দেবো? স্কয়ার ইন্টু এইচ আছে, এইচ মাইনাস √3 কে যদি √3 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? 1। 1 দ্বারা যদি এইচ কে গুণ করি, তার মানে কি হবে? এইচ ওকে এইচ ইকুয়াল কত? 32 বা। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গমূল, এই বর্গমূল আর স্কয়ার কি দিলাম কাটা? তোমরা কি এই জায়গায় বুঝছো? তার মানে এখানে √3 কে √3, তার মানে √3 কয়টা আছে? একটা, দুটা, ইন্টু কত? এইচ। তার মানে √3 গুণ করলে কত হয়? √3, তারপর কি দেবো? স্কয়ার ইন্টু কত? এইচ। এই বর্গমূল আর স্কয়ার কাটা, 3 আছে 3 মাইনাস 3h মাইনাস কত? এইচ ইকুয়াল 32 আছে, ইকুয়াল 32 ডিভাইডেড কত? 3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। লক্ষ্য করো এখানে কি থাকলো? 3h মাইনাস কত? এইচ ভাগ কত? √3 ইকুয়াল কত? 32 বা। লক্ষ্য করো 3টা এইচের থেকে একটা এইচ বিয়োগ করলে থাকে কয়টা? দুটা থাকে, তার মানে 2h ভাগ কত? √3 ইকুয়াল কত? 32 বা। আরো গুণ করবো, এটার নিচে মনে মনে 1 আছে, তার মানে 2h ওকে 2h ইকুয়াল কত? 32 ইন্টু কত? √3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। বা এই যে 2টা আছে এখানে, 2টা কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। সমানের পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। h ইকুয়াল কত? 32 ইন্টু কত? √3 ভাগ কত? 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 দিয়ে যদি 32 কে ভাগ করি, তার মানে কি হয়? 16 দোকানে কত হয়? 32 হয়, তার মানে 16। কি লিখতে পারি? বা h ইকুয়াল কত? 16 √3। তার মানে বা h ইকুয়াল 16 ইন্টু এই যে √3 আছে, এই √3 একটা নির্দিষ্ট মান আছে 1.73205, 1.73205, আরো কি সামথিং সামথিং।
নিশ্চয়ই ইনশাল্লাহ এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এটা ক্যালকুলেশন করব। 16 এই রুট 16 রুট 3টা কিন্তু ইন্টু অবস্থা, ইন্টু দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। 16 ইন্টু 1.73205 সামথিং, অর্থাৎ 1.73 গুণ করলে কত হয় 27.7128, অর্থাৎ 27 বা এই সমান কি বের হইল 27.7128 এত মিটার। এত মিটার প্রায়, এই কথাটা কিন্তু লিখতে হবে যে এত মিটার প্রায়। অর্থাৎ এটাকে কিভাবে লিখতে পারি, এখন তোমরা লক্ষ্য করো যে দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত লিখলেই হয়। তখন কি করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে, যে বা কি লিখতে পারি যে h ইকুয়াল 27, সুতরাং h ইকুয়াল কি লিখতে পারি যে 27.71, তার মানে 5 ঘর পার হয়ে গেলে তার পূর্বের সংখ্যার সাথে কি করতে হয় 1 যোগ করে নিলে পরের সংখ্যাগুলো লেখার কিন্তু প্রয়োজন হয় না। তার মানে 8 যে হয়েছে, 8 কিন্তু 5 পার হয়ে গেছে, 5-এর অধিক হয়েছে, তার মানে তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করে নেব। তার মানে 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয়, পরবর্তী সংখ্যা লেখার প্রয়োজন নেই। তার মানে এত মিটার প্রায়। তার মানে টাওয়ারের উচ্চতা কত পাইলাম 27.713 মিটার প্রায়। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, নদীর বিস্তার নির্ণয় করো। এখন কি করব, এই যে এইচ এর একটা নির্দিষ্ট মান পাইছি 16 রুট 3, এইচ এর মান কত পাইছি 16 রুট 3 অথবা 27.713 মিটারটা কি বসাবো সমীকরণ 1 নঙে বসাই। তার মানে কি লিখবো যে এইচ এর মান সমীকরণ 1 নং এ বসাই। 1 নং কি আছে তোমরা লক্ষ্য করো যে x ইকুয়াল, নদীর বিস্তার x ইকুয়াল কি আছে h ভাগ কত রুট 3, বা x সমান কি লিখবো h এর মান কত পাইছি এই মানটা বসালে আমাদের সহজে ক্যালকুলেশনটা করা যাবে। তার মানে 16 ইন্টু কত রুট 3 ডিভাইডেড কত রুট 3, এই রুট 3 আর এই রুট 3 কি দিলাম কাটা কি থাকে যে x ইকুয়াল কত 16 মিটার, অর্থাৎ 16 মিটার। নদীর বিস্তারটা কত মিটার 16 মিটার। আমরা অ্যান্সার কি লিখবো তোমরা লক্ষ্য করো যে অ্যান্সার যে টাওয়ারের উচ্চতা কত 27.713 মিটার প্রায়, এত মিটার প্রায়। নদীর বিস্তারটা কত মিটার 16 মিটার, ও প্রায় ও 16 মিটার লিখতেছি, ও 16 মিটার। তার মানে টাওয়ারের উচ্চতা কত পাইলাম 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তারটা কত পাইলাম 16 মিটার, অর্থাৎ 16 মিটার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। কেউ যদি মনে করো যে এই যে একটা অঙ্ক রয়েছে, একটা অঙ্ক দিয়ে কিন্তু একটা সৃজনশীল অঙ্ক তৈরি করা বানানো সম্ভব, তাই তোমাদের বলি এই অনুসরণীটা, বিশেষ করে এই প্রতিটা অনুসরণী তোমাদের মনোযোগ সহকারে করতে হবে। বিশেষ করে যেহেতু প্রতি পরীক্ষায় এসএসসি এবং দাখিল পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক এসে থাকে, তাই তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্রতিটা অঙ্ক মনোযোগ সহকারে করতে হবে, উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সঠিকভাবে সহজভাবে এবং ভালোভাবে করতে হবে। তাহলে কি হবে তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো সমস্যা হবে না। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অল টাইম ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।